যা আবারও গেল। এত লোডশেডিং তো আর ভাল লাগতেছে না ভাই। আহা, লোডশেডিং এ বিরক্ত হচ্ছিস কেন? লোডশেডিং এর পজিটিভ দিকগুলোও ভাব। এই গরমের দিনে 12 ঘন্টার বেশি লোডশেডিং হচ্ছে, এইটার আবার পজিটিভ দিক কি? এই যেমন ধর, প্রতিদিন যদি 12 ঘন্টা শুধু বিদ্যুৎই না থাকে, মাস শেষে বিদ্যুৎ বিল অনেক কম আসবে না? গরমে জান যায় যায় অবস্থা, সে আর সে বিদ্যুৎ বিল কম আসা নিয়া। তারপর ধর, লোডশেডিং এর কারণে মানুষ কিন্তু এখন আর আগের মতো সারাদিন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারছে না। এতে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে মানুষের যে পরিমাণ ক্ষতি হতো সেটাও কমে আসবে না? লোডশেডিং এ কাজ কাম বন্ধ হয়ে যাবার মতো অবস্থা, আর সে আর সে ইলেকট্রনিক ডিভাইসের ক্ষতি নিয়া। ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে থাকার কারণে মানুষ এখন পরিবারের সাথে বেশি সময় কাটাবে, প্রকৃতির সৌন্দর্য বেশি দেখার সুযোগ পাবে, রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাবে, একদম পুরোনো দিনগুলোর মতো। কিন্তু দুনিয়া তো এখন আর পুরোনো দিনের মতো নাই। দুনিয়া এখন ইলেকট্রনিক ডিভাইসের উপরেই চলে, মানুষের কাজবাজ সবই ইলেকট্রনিক ডিভাইস আর লোডশেডিং এর উপরই নির্ভরশীল। এজন্যই তো আজকালকার পোলাপানের মধ্যে ক্রিয়েটিভিটি কমে গেছে। লোডশেডিং এর কারণে ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে থেকে মানুষ আবারও ক্রিয়েটিভ হয়ে উঠবে। আরে রাখ তোর ক্রিয়েটিভিটি, লোডশেডিং এ যে দেশের আর্থিক ক্ষতি হচ্ছে সেইটা দেখোস না? না, উল্টো লোডশেডিং এর কারণে দেশে কি কি উন্নয়ন হচ্ছে সেটা দেখছি। হ্যাঁ, লোডশেডিং এ দেশের উন্নয়ন? হ্যাঁ, এই অতিরিক্ত লোডশেডিং এর কারণে মোমবাতি, হারিকেন, কুপি, হাত পাখা এসব ইন্ডাস্ট্রি আবার বুম করবে। সেখানে নতুন করে লোকের কর্মসংস্থান হবে, দেশের জিডিপি বাড়বে। সো আলটিমেটলি তো লোডশেডিং এর মাধ্যমে দেশের উন্নয়নই হচ্ছে। এটা আসলেই গুপ্ত।